এই ভিডিওতে আমরা দেখব যে হায়ার প্ল্যান্টস, সেই হায়ার বা উচ্চ শ্রেণীর উদ্ভিদদের যে স্ত্রী জনন অঙ্গ বা গাইনোসিয়াম বা পিস্টিল যাকে বলা হয়, এবং তার গঠন, কি করে মেগাস্পোর বা স্ত্রী রেণু উৎপন্ন হয় ওভিউলের মধ্যে, কিভাবে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী গঠিত হয় এবং কিভাবে ফার্টিলাইজেশনের প্রস্তুতি নেওয়া হয়। তাহলে শুরু করি। দ্য গাইনোসিয়াম রিপ্রেজেন্ট দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। আগেও বলেছি, দ্য গাইনোসিয়াম মে কনসিস্ট অফ এ সিঙ্গেল পিস্টিল। গাইনোসিয়ামে যদি একটি পিস্টিল থাকে তাহলে তাকে বলা হয় মোনোকার্পিলারি। একটি পিস্টিল থাকলে তাকে মোনোকার্পিলারি বলে, মানে একটি মোনোকার্পিলারি মানে একটা কার্পেল বা একটা গর্ভপত্র যদি থাকে তাহলে তাকে মোনোকার্পিলারি বলে। আর অর মে হ্যাভ মোর দ্যান ওয়ান, কিন্তু অনেক ক্ষেত্রে একটারও বেশি দেখা যায়, তখন তাকে মাল্টি কার্পেলারি বলে। কার্পেল কথার অর্থ হচ্ছে গর্ভপত্র। হোয়েন দে আর মোর দ্যান ওয়ান দ্য পিস্টিল মে ফিউজ টুগেদার। যদি একের বেশি হয় তাহলে পিস্টিলগুলো একসঙ্গে ফিউজ করে যায়, একসঙ্গে জড়বদ্ধ হয়ে থাকে, তখন যুক্ত অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় সিনকার্পাস। এখানে এই যে সিনকার্পাসে দেখানো হচ্ছে, এইগুলো হচ্ছে কার্পেল, এই যে এইগুলো, এবং এইগুলো যুক্ত অবস্থায় রয়েছে, এটা হচ্ছে সিনকার্পাস। যদি পিস্টিলগুলো আলাদাভাবে থাকে, মানে এমনভাবে থাকে আলাদা আলাদা করে, তাহলে তাকে বলা হচ্ছে অ্যাপোকার্পাস। এটা হচ্ছে অ্যাপোকার্পাস, এটা হচ্ছে সিনকার্পাস। এগুলো একসঙ্গে যুক্ত, এগুলো আলাদা আলাদা করে, ওই জন্য একে অ্যাপোকার্পাস বলা হচ্ছে। এবার অর মে বি ফ্রি, যারা ফ্রি হলে তাকে অ্যাপোকার্পাস বলে। ইচ পিস্টিল হ্যাজ 3 পার্ট। প্রতিটা পিস্টিলের 3টে করে পার্ট আছে। দ্য স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। এই যে এইটা হচ্ছে একটা পিস্টিল বা গাইনোসিয়ামের টোটাল স্ট্রাকচার, 3টে পার্ট। একটা হচ্ছে স্টিগমা, আর এইটা হচ্ছে স্টাইল, আর এটা হচ্ছে ওভারি। স্টিগমা হচ্ছে আঠালো জাতীয় পদার্থ এবং এরম থ্রেড টাইপ, এরম স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার যার উপর আঠালো পদার্থ থাকে, এবং এরপরে পোলেন গ্রেইন এসে ল্যান্ড করে, এবং এই লাইনের মধ্যে দিয়ে এই যে দণ্ডটা, যেটা স্টিগমা থেকে শুরু হয় ওভারিতে শেষ হয়, এবং যার মধ্যে দিয়ে পরাগরেণু ভিতরে প্রবেশ করে ওভারির, তাকে বলা হচ্ছে স্টাইল। এবং ওভারি হচ্ছে ডিম্বাশয়, যার মধ্যে ওভিউল, এমব্রায়োস্যাক এই সকল জিনিস থাকে, এবং ওভারির নিচে থাকে থ্যালামাস বা পুষ্পাক্ষ। The stigma serves as landing platform for pollen grain. The style is elongated, slender part beneath the stigma. স্টাইল হচ্ছে স্টিগমার নিচে স্লেন্ডার লাইক পার্ট, মানে সুতোর মতো অংশ, এটা হচ্ছে স্টাইল। দ্য বেসাল বাল্জ পার্ট অফ দ্য পিস্টিল ওভারি। এই যে বেসালের যে বাল্জ পার্ট, গোলাকারের মতো অংশ, সেটা হচ্ছে ওভারি। ইনসাইড দ্য ওভারি, দ্য ওভারিয়ান ক্যাভিটি। ওভারির মধ্যে ওভারিয়ান ক্যাভিটি থাকে। দ্য প্লাসেন্টা ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারি। প্লাসেন্টা ওভারির ভিতরের দিকে থাকে, ওভারিয়ান ক্যাভিটির ভিতরের দিকে। এবার বলছে অ্যারাইজিং ফ্রম দ্য প্লাসেন্টা আর দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। এই প্লাসেন্টা থেকে মাইক্রোস্পোরেঞ্জিয়া গঠন শুরু হয়, কমনলি কল্ড ওভিউল। মাইক্রোস্পোরেঞ্জিয়াকেই কমনলি, সাধারণভাবে ওভিউল বলা হচ্ছে। এই প্লাসেন্টা থেকেই যে গঠন সৃষ্টি হয় তাকেই হচ্ছে ওভিউল বলে। দ্য নাম্বার অফ ওভিউল ইন অ্যান ওভারি মে বি 1। একটা ওভারিতে ওভিউলের সংখ্যা একটা হতে পারে, যেমন হুইট, গম, প্যাডি, ধান, ম্যাঙ্গোতে। টু মেনি, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকও হতে পারে। কী কী উদ্ভিদে অনেক হতে পারে? পাপায়া, পেঁপে, ওয়াটারমেলন, তরমুজ, অর্কিড। এবার হচ্ছে দ্য মেগাস্পোরেঞ্জিয়াম ওভিউল। এবার ওভিউলের স্ট্রাকচার নিয়ে কথা হবে। তাহলে দেখি কী বলা হচ্ছে ওভিউলের স্ট্রাকচার নিয়ে। এখান থেকে শুরু করি। লেট আস ফ্যামিলিয়ারাইজ আওয়ারসেলফ উইথ দ্য স্ট্রাকচার অফ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম ওভিউল। আদর্শ অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজির ওভিউল নিয়ে আলোচনা করা যাক। দ্য ওভিউল ইজ এ স্মল স্ট্রাকচার অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা। ওভিউল হচ্ছে একটা স্মল স্ট্রাকচার যেটা প্লাসেন্টা দ্বারা আটকানো থাকে, বাই প্লাসেন্টা অ্যাটাচ টু দ্য প্লাসেন্টার সঙ্গে আটকানো থাকে, বাই মিনস অফ স্টক, একটা বৃন্তের সাহায্যে, কল ফিউনিকল। এইটা হচ্ছে একটা ওভিউলার পিকচার। এই পিকচারটা, এই সাইড দিয়ে রয়েছে ওভারি এবং এই সাইড দিয়ে রয়েছে প্লাসেন্টা। এইখানে যে অংশটা,
এই যে মাথাটা, এই মাথাটা যে বৃন্তে, এই মাথায় একটা বৃন্ত মতো অংশ থাকে, এই বৃন্ত মতো অংশটা যেটা প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে ফিউনিকল। ফিউনিকল, এই বৃন্ত মতো অংশটাকে। দ্য বডি অফ দ্য ওভিউল ফিউজ উইথ ফিউনিকল ইন দ্য রিজিয়ন কল্ড হাইলাম। এবং এই ফিউনিকল স্থানে যে অংশ থাকে, সেই ওভিউলের যে অংশ থাকে ফিউনিকল অঞ্চলে, সেই অংশটাকে বলা হচ্ছে হাইলাম। এই অংশটাকে বলা হচ্ছে হাইলাম। ফিউনিকলকে বাংলায় বলে ডিম্বক বৃন্ত, এবং হাইলামকে বাংলায় বলা হয় ডিম্বক নাভি। আমরা ইংলিশে মনে রাখবো। দাস হাইলাম রিপ্রেজেন্ট দ্য জাংশন বিটুইন ওভিউল অ্যান্ড ফিউনিকল। সুতরাং হাইলাম হচ্ছে কিসের মধ্যে জাংশন? ওভিউল এবং ফিউনিকলের মাঝখানের জাংশন। কারণ ফিউনিকল হচ্ছে এই অংশটা এবং ওভিউল হচ্ছে এই অংশটা, তাহলে মাঝখানে এই অংশটা হচ্ছে হাইলাম, এবং যে অংশটা প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ফিউনিকল। এবার হচ্ছে দাস ইচ ওভিউল হ্যাজ ওয়ান আর টু প্রোটেক্টিভ এনভেলপ কল্ড ইন্টেগুমেন্টস। এবং প্রতিটা ওভিউলকে ঘিরে একটা বা দুটো প্রোটেক্টিভ লেয়ার থাকে, সেই লেয়ারগুলোকে বলা হচ্ছে ইন্টেগুমেন্টস বা ভ্রূণ ডিম্বক ত্বক। ইন্টেগুমেন্টস বা ডিম্বক ত্বক। এই যে একটা ওভিউলকে ঘিরে এখানে দেখা যাচ্ছে ইনার ইন্টেগুমেন্ট, আউটার ইন্টেগুমেন্ট, এই যে দুটো স্তর দেখা যাচ্ছে, আউটার ইন্টেগুমেন্ট, ইনার ইন্টেগুমেন্টস, এই দুটো স্তর হচ্ছে ইন্টেগুমেন্টস। এটা সাধারণত দুটো স্তরে পাওয়া যায়। Integuments encircle the nucellus except at the tip where the small opening called micropyle is organized. এখানে যে ইন্টেগুমেন্ট আছে, এই ইন্টেগুমেন্টটা এই অংশটাকে আবৃত করে রাখে। এই যে বাইরের দুটো, এই অংশটা আর এই অংশটাকে আবৃত করে রাখে, ভিতরেরটাকে। এই দুটো অংশ এই ভিতরের অংশটাকে আবৃত করে রাখে। এই ভিতরের এই অংশটা যেটা একদম ওভিউলকে আবৃত করে রাখে, সেই অংশটাকে বলে নিউসেলাস বা ভ্রূণপোষক। এবার এই নিউসেলাসকে আবৃত করে রাখে ঠিকই, কিন্তু উপরের একটুখানি স্থান ফাঁকা থাকে, কারণ এই স্থান দিয়ে প্রবেশ করে যেটা হচ্ছে স্টাইল, এই অংশ দিয়ে স্টাইল প্রবেশ করে, ওই জন্য এই অংশটা ফাঁকা থাকে। এই অংশটাকে বলা হয় মাইক্রোপাইল পোল, মাইক্রোপাইল মেরু, মাইক্রোপাইলার পোল। ঠিক আছে, তাহলে বলছি ইন্টেগুমেন্ট এনসার্কেল দ্য নিউসেলাস, ইন্টেগুমেন্ট নিউসেলাসকে আবৃত করে রাখে এক্সেপ্ট দ্য টিপ, উপরের দিকে, হয় একটা স্মল ওপেনিং কল্ড দ্য মাইক্রোপাইল ইজ অর্গানাইজ। যেখানে মাইক্রোপাইল থাকে সেখানে ঢেকে রাখে না, সেই জায়গাটা বাদে। অপোজিট দ্য মাইক্রোপাইলার এন্ড ইজ দ্য চ্যালেজা। চ্যালেজা কথার অর্থ হচ্ছে যেই অংশটা ডিম্বক মূল, আর মাইক্রোপাইল হচ্ছে ডিম্বক রন্ধ্র। যেমন রন্ধ্র কথা, ওই অংশটা ফাঁকা থাকে, ওই জন্য রন্ধ্র বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র, যাকে আমরা ইংলিশে বলছি মাইক্রোপাইলার এন্ড বা মাইক্রোপাইলার পোল। এবং নিচের দিকে যে অংশটা থাকে মাইক্রোপাইলার এন্ডের বিপরীতে, সেটা হচ্ছে চ্যালেজা বা ডিম্বক মূল। এই অংশটা হচ্ছে ডিম্বক মূল, চ্যালেজাল পোল এই অংশটা। রিপ্রেজেন্টিং দ্য বেসাল পার্ট অফ দ্য পোল, বেসাল পার্ট, ওই জন্য বেসাল পার্ট বলা হচ্ছে কি। Enclosed within the integument is a mass of cell called nucellus. ইন্টেগুমেন্ট একটা মাস অফ সেল, একটা কোষের পুঞ্জকে আবৃত করে রাখে, সেই অংশটা হচ্ছে নিউসেলাস। এই যে ইন্টেগুমেন্টস একটা কোষের পুঞ্জকে আবৃত করে রাখে, এইটা না কিন্তু এইটুকু আবৃত করে রাখে, এই জন্য এই অংশটাকে বলা হচ্ছে নিউসেলাস। সেলস অফ দ্য নিউসেলাস হ্যাজ অ্যাবান্ডেন্ট রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল। এই নিউসেলাসের কোষগুলোতে প্রচুর পরিমাণে ফুড ম্যাটেরিয়াল স্টোর থাকে।